হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল সুপর্ণার ডায়েরিতে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। তো দেখো, ভিডিওটা দিতে দিতে আবার কয়েকটা দিন দেরি হয়ে গেল, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, সর্দিও লেগেছে, আর তাছাড়া শরীরটাও ভালো না, একটু টেনশানেও ছিলাম। কেন, তার কিছুদিন পরে আমি অপারেশন করতে যাব। তো সেই অপারেশনের টেনশানে না কোনো কাজই আমার হাতে উঠছিল না, মানে প্রচুর টেনশান হচ্ছিল, মানে চোখের অপারেশনের জন্য। তো দেখো, বাবা সকালবেলায় চালের গুঁড়ো এনেছে, আর দেখো সাথে এই যে খেজুরের গুড় এনেছে, থামস আপের বোতলে এনেছে। আমার ছেলে ভেবেছে থামস আপে এনেছে, বলছে মা আমাকে একটু থামস আপ দেবে। আমি বলছি শোনো, ওটা তো থামস আপ না, ওটার মধ্যে গুড় এনেছে। তো মা বাড়ি চলে এসেছিলো, সাথে আমার ননদও এসেছিলো, ননদের বড়ও এসেছিলো। কারণ আমার ননদ যেহেতু মেকআপ আর্টিস্ট, তো ওর একটা কাজ এখানে ছিল, মানে আমাদের এখানটার থেকে একটু দূরে বিদ্যানগরের দিকে ওর কটা পার্টি মেকআপ ছিল, পার্টি মেকআপের কাজ ছিল আর কি। তো তার জন্য ও এসেছিলো, খুব শর্ট টাইমে এসেছিলো, মাঝে একদিন ছিল কাজের দিনটা, তার পরের দিন আবার চলে গেছিলো। তো মা ওইদিকে দেখো চাটা সব খাওয়া দাওয়া সেরে কাচতে চলে গেছে, যেগুলো কিছু জামা কাপড় মানে নিয়ে গেছিলো, কিছু কাচার জন্য কলপারে নিয়ে গেছে, কেচে দিচ্ছে। আর আমি এদিকে প্যাকেটগুলো খুলে দেখছি যে কি কি মাছ এনেছে। তো সেদিনকে আমার বর বাড়ি ছিল না, মানে আমার কাকা শ্বশুরকে দিয়ে মা বাজার করিয়েছিল বিদ্যানগর থেকে। তো দেখো, এখানে পাবদা মাছ এনেছে, আর সাথে কাতলা মাছ এনেছে, আর কটা চিংড়ি মাছ এনেছিল। তো চিংড়ি মাছগুলো আর সেদিনকে রান্না করা হয়নি, চিংড়ি মাছগুলো রেখে দেওয়া হয়েছিল। আর ওকে বলেছিল, মানে সুপনকে বলেছিল ফ্রিজে বরফ করে দেবো, তুই যাওয়ার সময় নিয়ে যাস, কিন্তু ও বলছে যে না আমি নেব না, তো আর নিয়ে যায়নি। আর আমি দেখো এখানে চলে এসেছি, ডিম টোস্ট করবো বলে রুটি নিয়ে নিয়েছি, পাউরুটিগুলো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো আগেই কুচিয়ে রেখেছিলাম, আর পাউরুটিগুলো মাঝখান দিয়ে কেটে একটুখানি সেঁকে নেব আগুনে, তারপরে ডিম টোস্ট করবো। অনেকে মানে রুটিটা সেঁকে না, এমনিই করে দেয়, মানে মাঝখান দিয়ে কেটে ডিম ভেজে উপরে দিয়ে দেয় রুটিগুলো। আমি সেভাবে করি না, আমি রুটিটাকে একটু সেঁকে নিই আগুনের উপরে, তারপরে মানে ডিমটা দিয়ে তারপরে ডিম টোস্টটা করি আর কি। তো দেখো, আমি আর সেদিনকে রুটির সেঁকনিটা নিইনি, সেঁকনি ছাড়াই আমি আগুনের উপরে একটুখানি এপিট এপিট উল্টে রুটিগুলোকে সেঁকে নিয়েছিলাম। আর তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়ে ডিমটা ভালো করে একটুখানি চামচ দিয়ে ফাটিয়ে তারপরে ওদের সবাইকে ডিম টোস্ট করে দিয়েছিলাম। প্রথমে ভেবেছিল যে চালের গুঁড়ো এনেছে, চালের গুঁড়ো দিয়ে পিঠে বানাবে, মানে সরা পিঠে, মানে সরা পিঠে বলতে মাটির যে খোলার মধ্যে হয় আর কি, সেইটা। তো ওই সরা পিঠেটাকে অনেকে কেউ চিতল পিঠা বলে, কেউ আবার সরা পিঠাও বলে, এক একজন এক এক রকম বলে আর কি। তো আমাদের মধ্যে সরা পিঠাটাই আমরা বেশি বলি। আর পিঠার মধ্যে সরা পিঠাটা খুব জলদি হয়েও যায়, খেতেও খুব বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে, আমার ছেলেরও সরা পিঠাটা প্রচুর পছন্দের, মানে ও খুব ভালোবাসে, এতটাই ভালোবাসে, মানে শীত আসলেই দুদিন বাদে বাদেই বলবে, যখনই গুড় বা চালের গুঁড়ো দেখে তখনই বলবে মা একটু মিঠা বানাবে, একটু মিঠা বানাবে, মানে ও পিঠাটাকে ছোটোবেলা থেকে মিঠা বলে। তো দেখো, এদিকে আমার ডিম টোস্টটা একদম হয়ে গেছে। সেদিনকে শসা ছিল না, তার জন্য শসা কুচিয়ে দিতে পারিনি, শুধু পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আর ওপর দিয়ে একটুখানি সস দিয়ে দিয়েছিলাম। দিয়ে ডিম টোস্টটা একদম রেডি করে আমার ননদের বরকে আমি মানে দিয়েছিলাম। তো খেয়ে বলেছিল বৌদি খুব ভালো হয়েছে। তাই বলছে ডিম টোস্টটা আর কি ভালো হবে, ডিম টোস্টটা তো এমন কিছু মানে কঠিন না, খুব সহজেই একটা জিনিস। তো তাও খেয়ে বলেছিল না বৌদি ভালো হয়েছে। তো যাই হোক, সব মানে ডিম টোস্ট খাওয়া দাওয়ার পর্ব শেষ করে মা দুপুরের রান্নাটা ওদিকে চাপিয়ে দিয়েছিল। মানে মা আগে সব মাছ টাছগুলো কুটে নিয়েছে, কেটে তারপরে সব কিছু রেডি করে তারপরে মা রান্নাটা বসিয়ে দিয়েছিল, তাড়াতাড়ি করে, একটু মানে খুব তাড়াতাড়ির মধ্যে বসিয়েছিল, রান্নাটাও করেছিল। কারণ ও আবার মানে সুপন, ও আবার সাজাতে চলে যাবে। তো দেখো পিসিকে ও ভয় দেখাচ্ছিল একটা প্লাস্টিক ফাটিয়ে,
ফাটিয়ে, কিন্তু প্লাস্টিক ফাটানোর থেকেও মানে আওয়াজের থেকেও ওর এত জোরে চেঁচিয়ে উঠেছে যাতে ওর পিসি প্লাস্টিক ফাটানোর আওয়াজে নয়, ওর আর চেঁচানোর আওয়াজে ওর পিসি ভয় পেয়ে গেছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমার ননদ ও আসার সময় মানে আমাদের বাড়িতে আসার সময় ও একটা ড্রাগন ফল কিনে এনেছিল। বলছে বৌদি একটা ভিডিও বানাবো, খেয়ে কে কেমন বলে আর কি জিনিসটা খেতে। আমি বললাম এর আগে একদিন তোমার দাদা এনেছিল, যেটা তোমার ভেতরেরটা সাদার মধ্যে কালো কালো বীজ, আর সেটা ছিল মানে গোলাপি রঙ, আর তার ভেতরে কালো রঙের বীজগুলো ছিল আর কি। খেতে একটুও ভালো না বলছে। তাই আমি হ্যাঁ তুমি খেয়ে দেখো, খেয়ে দেখলে বুঝতে পারবে। তো খেয়ে ও বলছে সত্যিই কেমন গন্ধ, আর খেতে ভালো না। মানে দেখতে ফলটা যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই বাজে। জানি না এটা কার কেমন লেগেছে খেয়ে, কিন্তু আমার কাছে এটা একটুও ভালো লাগেনি। মানে আমি খেতেই পারিনি, মানে একটু মুখে দিলেই যে কালো বীজগুলো মুখের মধ্যে কচকচ করে পড়ে না, আমার একটা খুব বাজে একটা ফিল হয়, মানে যেন পোকা টোকা এরকম খাচ্ছি এরকম মানে লাগে আর কি। তো আমার কাছে তো একটু ভালো লাগেনি। তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে এই ফলটা কে কে খেয়েছো আর কার কার ভালো লেগেছে। আমার কাছে তো একটুও ভালো লাগেনি, আমার ননদের কাছেও ভালো লাগেনি। তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে কাকিকে সুপন মানে এটা খাওয়াতে গেছে ফলটা। কাকিও বলছে যে এটা কী, এটা কেমন খেতে, মানে এটা স্বাদটা ঠিক কেমন, কাকি নিজেও বুঝতে পারছিল না। আর আমরা ভিডিও করছিলাম, আমি ভিডিও করছিলাম, কাকি ঠিক বুঝতে পারিনি। পরে বোঝার পরে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। আর আমার কাকাকে খাইয়ে দেওয়ার পরে কাকা কোনো মানে কাকার কোনো এক্সপ্রেশনই নেই, মানে কাকা বলছে হ্যাঁ ভালো ভালো, মানে নর্মাল আর কি, বলছে যে হ্যাঁ ভালো, কিন্তু মানে আদৌ কাকারও ভালো লাগেনি। আর তারপরে দেখো আমার ননদের বরকে খাইয়ে দিচ্ছে, সেও দেখো মুখটা এত বেজার করে মুখ থেকে ফেলে দিয়েছিল, বলছে কি বাজে জঘন্য ফল। সত্যিই জঘন্য ফল, মানে একটুও ভালো না খেতে। মানে কি বলবো, হ্যাঁ হয়তো অনেকের কাছে ভালো লাগতেও পারে, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। আর কিছুটা মানে কিছুটা কি অনেকটাই রয়ে গেছে, বলছে রেখে দাও, এসে কাজের থেকে এসে আমি আরও কয়েকজনকে খাবো, দেখবো কি বলে ওরা। তো দেখো ও রেডি হয়ে চলে যাচ্ছে ওর কাজে। এদিকে আমার ছেলে খুব কান্নাকাটি করছিল যে আমার পিসি নিয়ে যাচ্ছে না আমাকে, আমি একটু যেতাম। কাজটা সেরে সন্ধ্যাবেলায় ওরা চলে আসলো, আমি ভিডিও করছি, ওরা বুঝতে পারেনি। তো দেখো তারপরে ওরা ড্রেস টেস চেঞ্জ করলো। পাশে আবার কাকিদের বাড়িতে একটু অনুষ্ঠান ছিল, ওখানে আবার ওখান থেকে মা সিঙ্গারা টিঙ্গারা এনে দিল। আবার আমার ননদের বরকে মা একটু চাও করে দিল সন্ধ্যেবেলায়। তো দিনের বেলা তো আর পিঠেটা খাওয়া হয়নি, তো এর জন্য বাবা রাতেরবেলা নারকেল ছুলে দিল। আর এই পিঠের সাথে না নারকেল আর গুড় না হলে কিন্তু ভালো লাগে না খেতে একটু। তো ওইদিকে মা চলে গেছে পিঠে বানাতে, আর আমি আমার বড় ননদের বর বা আমার ননদ মানে সুপন, এরা সবাই মিলে গল্প করছিলাম। গল্প করতে করতে আমার পিঠে বানানো হয়ে গেছে, ডাক দিল সুপন পিঠেটা নিয়ে যায়। তো দেখো একদম পিঠেটা রেডি করে নিয়ে চলে এসেছে, এখনও খাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।